হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নোটিস উইথ গভর্নমেন্ট জব। নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। বন্ধুরা, আবার লেটেস্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, দেখতে থাকুন। দেখুন যে এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন কেন্দ্রীয় সরকারের NIKS তে চাকরি অনলাইন দরখাস্ত শুরু হয়ে গেছে ইতিমধ্যে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এবং লাস্ট ডেট দেখতে পাচ্ছেন যে 31শে মার্চ কিন্তু এটি লাস্ট ডেট ঘোষণা হয়েছে। বন্ধুরা, এটির কোয়ালিফিকেশন কী লাগবে, ভ্যাকান্সি কত রয়েছে, কীভাবে অ্যাপ্লাই করবেন, লাস্ট ডেট কখন এবং স্টার্ট কখন থেকে হয়েছে, সমস্ত কিছু ডিটেলস দেখতে পাবেন এই ভিডিও থেকেই। তাই দেখতে থাকুন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত। এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এইরকম লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশন পেতে চান সবার প্রথমে আপনার ফোনে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ট্যাপ করে দেবেন, তাহলে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের চাকরির নোটিফিকেশন সবার প্রথমে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ট্যাপ করে দিন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। দেখুন বন্ধুরা, এটি একদম লেটেস্ট নোটিফিকেশান, এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো আমি। দেখুন যে নেহেরু যুব কেন্দ্র সংগঠন এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে দেখুন যে অ্যান অটোনোমাস বডি অফ মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটি দেখুন বন্ধুরা, এটি কিন্তু গভর্নমেন্ট, ভারত সরকারের কিন্তু গভর্নমেন্টের আন্ডারে কিন্তু এটি চাকরি। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্পষ্ট ভাষায় লেখা আছে এবং তারপরে দেখুন এখানে রিক্রুটমেন্ট অফ বলে লেখা আছে। দেখুন 100 ডিস্ট্রিক্ট ইউথ কোঅর্ডিনেটর, দেখুন ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে 100টা ভ্যাকান্সি রয়েছে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এবং তারপর দেখুন 73টা লাগবে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট। 73টা ভ্যাকান্সি আছে বন্ধুরা অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য এবং 52টা ভ্যাকান্সি রয়েছে মাল্টিটাস্কিং পদের জন্য, MTS পদের জন্য। তারপরে দেখুন এখানে বলছে ভ্যাকান্সি আর প্রভিশনাল অ্যান্ড মে ইনক্রিজ অর ডিক্রিজ ডিপেন্ডিং অন দ্য অ্যাকচুয়াল রিক্রুটমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট উইল বি মেড স্ট্রিক্টলি অন নিড বেসিস। বন্ধুরা এখানে দেখুন এই যে ভ্যাকান্সিটি তারা বলছে, এই ভ্যাকান্সিটি কিন্তু বাড়তে পারে। বন্ধুরা এরকম একটি কিন্তু কথা তারা বলছে, বাড়তে পারে বা কমতে পারে। এটি কিন্তু তাদের উপরে যারা নিয়োগ করবে সেই রিক্রুটমেন্ট যে বোর্ড আছে বন্ধুরা, সেই রিক্রুটমেন্ট বোর্ডের উপরে কিন্তু ডিপেন্ড করছে। এই ভ্যাকান্সি কিন্তু বাড়তেও পারে আবার কমতেও পারে, মানে বাড়ার চান্সটাই রয়েছে বন্ধুরা, কমার চান্স সম্ভবত নেই। এখানে দেখুন তারপরে বলছে ডেট অফ কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, দেখতে পাচ্ছি 16 তারিখ, মানে 16 তারিখ থেকে অলরেডি এই অ্যাপ্লাই শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন। এবং তারপরে দেখুন লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এই অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট দেখুন 31শে মার্চ 2019 লাস্ট ডেট ঘোষণা করা হয়েছে। এবং তারপরে দেখুন লাস্ট ডেট অফ রিসিভ এক্সামিনেশন ফি অনলাইন ইন দ্য ব্যাঙ্ক, দেখুন লাস্ট ডেট এক্সামিনেশন ফি লাস্ট ডেট কিন্তু 31শে মার্চ এটিও কিন্তু করা হয়েছে, অনলাইন থেকে টাকা কাটানোর লাস্ট ডেট। তারপর দেখুন কি বলছে যে NIKS ইজ লুকিং ফর কমিটেড vibrant and passionate youth for filling up vacancies as indicated below। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে NIKS এর আন্ডারে যে পদগুলি রয়েছে, এই পদগুলিতে কোন কাস্টে কতগুলি ভ্যাকান্সি রয়েছে এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। দেখুন এখানে বলছে ডিস্ট্রিক্ট ইউথ কোঅর্ডিনেটর যেটা আছে সেটার ক্ষেত্রে জেনারেল পদে আছে 40টি, SC আছে 15টি, ST 5টি, OBC 27টি এবং EWS 10টি, PWD 4টি। এইভাবে কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে বন্ধুরা 100টি। তারপরে দেখুন অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে 30টি জেনারেল আছে এবং 11টি আছে SC, 5টি আছে ST, 20টি OBC এবং 7টি EWS, 3টি PWD এবং 7টি ESM। টোটাল ভ্যাকান্সি 73টি। তারপরে মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে 21টি জেনারেল, 8টি SC, 4টি ST, 14টি OBC, 5টি EWS, 2টি PWD, 5টি ESM। টোটাল ভ্যাকান্সি 52টা। এইভাবে বন্ধুরা টোটাল যদি হিসাব করতে যাই এই অনুযায়ী তাহলে কিন্তু হয়ে যাচ্ছে 225টি ভ্যাকান্সি এই অনুযায়ী সব মিলিয়ে। কিন্তু এই ভ্যাকান্সি পরবর্তী সময় বাড়তে পারে বা কমতে পারে, সেটা তাদের রিক্রুটমেন্ট বোর্ডের উপরে ডিপেন্ড করছে। এখানে দেখুন এজের ক্ষেত্রে যদি বলা যায় তো এজ বয়স অনুযায়ী এখানে ছাড় পাওয়ার কথা বলেছে কাস্ট অনুযায়ী, কিন্তু এখানে মিনিমাম এজের কথা কিন্তু এখনও কিছু বলা হয়নি। দেখুন বন্ধুরা অ্যাজ রিল্যাক্সেবল ফর দ্য গভর্নমেন্ট সার্ভেন্ট ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এমপ্লয় আপ টু 5 year and SC, ST, OBC, PWD, ESM and their specific category of the category in accordance with the instruction issued by the government of India from time to time। বন্ধুরা এখানে যে
বিভিন্ন ধরনের কাস্টের যে বয়সের কথা ছাড়ের কথা বলা হয়েছে তারা স্টেপ বাই স্টেপ আপডেট করে দেবে, এই কথাটি কিন্তু এখানে বলা হচ্ছে। এবং কিন্তু এখানে এলিজিবিলিটি ফর দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট ইউথ কোঅর্ডিনেটর দেখুন অ্যাজ অন ক্লোজিং ডেট অফ রিসিভ অ্যাপ্লিকেশন। এখানে দেখুন এসেনশিয়াল যেটি লাগবে যে আপনাকে যোগ্যতা কত হতে হবে, দেখুন পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। এই পদটিতে কিন্তু অ্যাপ্লাই করতে গেলে আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে, যে কোনো ডিসিপ্লিনে কিন্তু আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে। দেখুন তারপরে ডিসেবল যেটা লাগবে 3 ইয়ার এক্সপিরিয়েন্স ইন ইউথ অ্যাক্টিভিটিস, রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড আদার সোশ্যাল সেক্টর ইনক্লুডিং ভলেন্টারি ওয়ার্ক ইন দ্য রেপুটেড অর্গানাইজেশন। বন্ধুরা আপনাকে এই যে পদটিতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান ইউথ কোঅর্ডিনেটরে, তাহলে কিন্তু আপনাকে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে ইউথ অ্যাক্টিভিটিজ হিসাবে, অথবা রুরাল ডেভেলপমেন্টে কাজ করে থাকতে হবে, অথবা সোশ্যাল সেক্টরে ইনক্লুডিং ভলেন্টিয়ারিটির কাজ করে কিন্তু আপনাকে থাকতে হবে 3 বছরের একটি অভিজ্ঞতা নিয়ে। তারপরে দেখুন এলিজিবিলিটি ফর দ্য অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে কিন্তু দেখুন যে এসেনশিয়াল লাগবে বিকম ইন এ রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা গ্র্যাজুয়েট ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট 2 ইয়ার এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্ট ক্লার্ক ওয়ার্ক। বন্ধুরা এটার জন্য আপনাকে বিকম লাগবে অথবা বিএ ডিগ্রি লাগবে, গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে, সাথে সাথে লাগবে 2 বছরের অ্যাকাউন্ট ক্লার্ক হিসাবে কাজ করার দক্ষতা। তারপরে দেখুন আপনাকে 30টি ওয়ার্ড পার মিনিটে টাইপ করতে হবে এবং হিন্দিতে টাইপ করতে হবে 25টি ওয়ার্ড প্রতি মিনিটে। তারপরে দেখুন নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনে কিন্তু আপনাকে অবশ্যই নলেজ থাকতে হবে এই অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে গেলে। দেখুন তারপরে বলছে যে 1 নম্বর এক্সপিরিয়েন্স অফ 2 ইয়ার এর ন্যাশনাল সার্ভিস ভলেন্টিয়ার, এখানে 2 বছরের কিন্তু ন্যাশনাল সার্ভিস ভলেন্টিয়ারের এনএসভির আপনাকে যোগ্যতা থাকতে হবে, অথবা রাষ্ট্রীয় সদ্ভাবনা যোজনা, যেটি রাষ্ট্রীয় সদ্ভাবনা যোজনা আছে বন্ধুরা, সেটির কিন্তু ভলেন্টিয়ার হিসেবে কাজ করে থাকতে হবে, অথবা ন্যাশনাল ইউথ কোর্স এনআইসি ভলেন্টিয়ার হিসেবে কিন্তু কাজ করে থাকতে হবে। তারপরে দেখুন 2 নম্বরে বলছে পিজি ডিগ্রি অফ রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ youth development in various course will be an added অ্যাডভান্টেজ হিসাবে কিন্তু আপনি এগুলি অ্যাড করতে পারেন। তারপরে দেখুন এখানে বলছে এলিজিবিলিটি ফর দ্য পোস্ট অফ মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে আপনাকে মাধ্যমিক যোগ্যতা হতে হবে। পাশাপাশি দেখুন ওয়ার্ক অ্যাট এনএসবি RSY NIC ফর এ মিনিমাম পিরিয়ড অফ 1 ইয়ার। দেখুন এখানে 1 বছরে কিন্তু কাজ আপনাকে করে থাকতে হবে। তারপরে দেখুন ট্রেনিং ইন বেসিক অ্যান্ড রিফ্রেশার কোর্স ইন হোম গার্ড অ্যান্ড সিভিল ডিফেন্স, এখানে একটি সিভিল ডিফেন্সের হোম গার্ডের একটি কিন্তু ট্রেনিং আপনাকে নিয়ে থাকতে হবে। তারপরে দেখুন বন্ধুরা এজের ক্ষেত্রে যদি বলা যায়, এজ বলছে এখানে দেখুন যে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরের ক্ষেত্রে 1/1/2019 হিসেবে 28 বছরের ভেতরে এজ হতে হবে এবং কাস্ট অনুযায়ী যেমন ছাড় পাওয়া যায় তেমন ছাড় পাওয়া যাবে। তারপরে দেখুন অ্যাকাউন্ট ক্লার্ক টাইপিস্টের ক্ষেত্রে 28 বছর বয়স হতে হবে। এই 28 বছর বয়স হতে হবে, সেটা কী অনুযায়ী দেখুন যে অ্যাজ অন ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট মানে 31 মার্চের ভেতরে কিন্তু 28 বছরের ভেতরে বয়স আপনাকে হতে হবে। তারপরে কাস্ট অনুযায়ী যেমন ছাড় পাওয়া যায় তেমন কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় আছে। তারপরে দেখুন মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে অ্যাজ অন ক্লোজিং ডেট মানে 31 মার্চ 2019-এর মধ্যে কিন্তু আপনাকে 18 থেকে 25 বছর বয়স হতে হবে মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে, এবং যেমন সরকারি অনুযায়ী ছাড় পাওয়া যায় বয়সে তেমন কিন্তু বয়সে ছাড় পাওয়া যাবে। তারপরে এখানে যদি বলা যায় এমপ্লয়মেন্টের ক্ষেত্রে যদি বলা যায়, তো এখানে দেখুন যে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কিছু নির্দেশ এখানে বলা হচ্ছে যে ফর ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ক্ষেত্রে বলছে সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি প্লেসড ইন দ্য লেভেল 10। এখানে স্যালারি দেখতে পাচ্ছেন 56,100 থেকে 1,77,500 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি এখানে কিন্তু বলছে বন্ধুরা লেভেল 10 পর্যন্ত। দেখুন ডিউরিং 2 ইয়ার ট্রেনিং কাম প্রবেশন দে উইল পেড স্যালারি and other allowance attached will be post as being paid to other employees of the sanction of the সংগঠন on successful completion of their probation period they will be absorbed in the sum level 10 pay index 3। এখানে বন্ধুরা প্রথমে আপনাদের প্রভিশন হিসেবে 2 বছরের ট্রেনিং হবে, তারপরে কিন্তু আপনাদের ফুল বেতনটি কিন্তু তারা এখান থেকে ইস্যু করে দেবে। দেখুন এখানে আদার বেনিফিট বলছে মেডিকেল ফ্যাসিলিটি থাকছে, গ্রুপ ইন্স্যুরেন্স থাকছে, হাউস বিল্ডিং অ্যাডভান্স থাকছে, পার্সোনাল কম্পিউটার অ্যাডভান্স থাকছে, লিভ ট্রাভেল কনসেশন থাকছে, চিলড্রেন এডুকেশন অ্যালাওয়েন্স থাকছে, অ্যাটসেট্রা অ্যাজ দ্য অ্যাপ্লিকেবল ফর টাইম টু টাইম। বন্ধুরা এখানে আরও কিছু অ্যাড করা থাকলে তারা টাইম টু টাইম অ্যাড করে দেবে। এই সমস্ত বেনিফিটগুলি কিন্তু আপনি পাবেন এই চাকরিতে যোগ দিতে গেলে। তারপরে দেখুন ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্ট ক্লার্ক টাইপিস্টের ক্ষেত্রে দেখুন সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি প্লেসড
লেভেল 4 অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে। এখানে দেখুন 25,500 থেকে 81,100 টাকা। এখানেও একই রকমভাবে 2 বছরের ট্রেনিং প্রভিশনে থাকতে হবে, তারপরে কিন্তু সংগঠন থেকে সেগুলি অ্যালাউ করে দেওয়া হবে এই বেতনের জন্য। তারপরে দেখুন আপনাদের কিন্তু স্যালারি প্রভিশন থাকাকালীন হয়তো কিছুটা অল্প স্যালারি থাকতে পারে, তারপরে কিন্তু এই পুরো স্যালারিটি তারা ইস্যু করে দেবে। তারপরে দেখুন আদার বেনিফিট একই রকমভাবে, সেটার উপরে যা বললাম একই রকমভাবে এখানেও সেই ফ্যাসিলিটিগুলি পাওয়া যাবে। এবং তারপরে মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে যদি বলা যেত, মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে বেতনক্রম বন্ধুরা লেভেল 1 হিসাবে 18,000 থেকে 56,900 টাকা বেতনক্রম। এখানেও কিন্তু একই রকমভাবে বলছে ডিউরিং 2 ইয়ার ট্রেনিং কাম প্রভিশন দে উইল পেড স্যালারি অ্যান্ড আদার অ্যালাওয়েন্স অ্যাটাচ টু পোস্ট অ্যাজ বিং পেড টু আদার এমপ্লয়ি টু দ্য সংগঠন। বন্ধুরা এখানে দেখুন এখানেও কিন্তু 2 বছরের প্রভিশন হিসেবে আপনাদের থাকতে হবে, এবং তারপরে কিন্তু being paid to the other employee to the সংগঠন on successful completion of their provision period they will absorb the time level 1। এখানে কিন্তু তারপরে কিন্তু আপনাদের এই বেতনটার জন্য কিন্তু আপনাদের ইস্যু করে দেওয়া হবে। দেখুন তারপরে এখানেও কিন্তু একই রকমভাবে সেই ফ্যাসিলিটিগুলির কথা বলা হচ্ছে, এবং সেই ফ্যাসিলিটিগুলি কিন্তু আপনারা এখান থেকেও পেয়ে যাবেন। এই তারপরে দেখুন এখানে এক্সাম সেন্টারের কথা বলা হয়েছে। এক্সাম সেন্টার আপনারা এখান থেকে চয়েস করে নিতে পারবেন ফর্ম ফিল আপের সময়। এখানে প্রতিটা স্টেটের পাশে এটি স্টেটের নাম দেওয়া আছে এবং পাশে দেওয়া আছে সেন্টারের নাম। এভাবে কিন্তু আপনারা নিজস্ব সেন্টার কিন্তু চয়েস করে নিতে পারবেন। এখানে আমি ওয়েস্ট বেঙ্গলের কথা যদি বলি তো ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সবশেষে আছে এবং সেন্টার হচ্ছে গ্রেটার কলকাতা। এইভাবে কিন্তু আপনারা ফর্ম ফিল আপের সময় এই সেন্টার চয়েস করে নিতে পারবেন। কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে এখানে দেখে নিন যে সিলেকশন প্রসেস অ্যান্ড হাউ টু অ্যাপ্লাই ইম্পর্টেন্ট। এখানে দেখুন ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই থ্রু এ কমন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবজেক্ট টু মিটিং দ্য রিকুইসাইড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। বন্ধুরা এখানে শুধুমাত্র আপনারা অনলাইন থেকে ফিল আপ করবেন। কীভাবে অ্যাপ্লাই করবেন এখানে দেখুন ডিটেল গাইডলাইন অ্যান্ড প্রসিডিউর ফর দ্য অ্যাপ্লিকেশান। দেখুন যে অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন প্রথম হবে, তারপরে হবে পেমেন্ট ফি, তারপরে হবে ডকুমেন্ট স্ক্যান অ্যান্ড আপলোড। দেখুন তারপরে প্রথমে দেখুন কিভাবে ডকুমেন্ট আপলোড করবেন। দেখুন স্ক্যান দেয়ার ফটোগ্রাফ 4.5 বাই 3.5 আপনার ফটোগ্রাফ স্ক্যান হবে, সিগনেচার হবে ব্ল্যাক ইঙ্কে এবং লেফট থাম্ব ইমপ্রেশন হবে অ্যান্ড হোয়াইট পেপার এবং ব্ল্যাক অথবা ব্লু কালিতে কিন্তু আপনাদের বাম হাতের যে বুড়ো আঙুল আছে সেই বুড়ো আঙুলের ছাপ কিন্তু এখানে দিতে হবে, আপলোড করতে হবে। তারপরে দেখুন হ্যান্ড রিটেন ডিক্লারেশন, আপনাদের হ্যান্ড রিটেন ডিক্লারেশন কিন্তু সেখানে লিখতে হবে বন্ধু, এটিও কিন্তু স্ক্যান করে দিতে হবে। তারপরে দেখুন সেই কথাটি বলছে এনশিওরিং দ্যাট দ্য ওয়াল দোজ স্ক্যান ডকুমেন্ট আধার টু বি রিকোয়েস্ট স্পেসিফিকেশন অ্যাজ গিভেন দ্য অ্যানেক্সার 3 টু দিস অ্যাডভার্টিজমেন্ট। বন্ধুরা এখানে কিন্তু সব ডকুমেন্টগুলি এখানে কিন্তু স্ক্যান করে দিতে হবে। দেখুন সিগনেচার ইন ক্যাপিটাল লেটার উইল নট বি অ্যাকসেপ্টেবল, এখানে অ্যাকসেপ্টেড, এখানে কিন্তু ক্যাপিটাল লেটারের সিগনেচার অ্যাকসেপ্ট করা যাবে না। দেখুন দ্য লেফট থাম্ব ইমপ্রেশন শুড বি প্রপারলি স্ক্যান অ্যান্ড নট স্মাগড, এখানে কিন্তু যে লেফট থাম্ব ইমপ্রেশনটা দিবেন বন্ধুরা, বুড়ো আঙুলে যে বাম হাতের বুড়ো আঙুলের যে ছাপটা দেবেন সেটি কিন্তু প্রপারলিভাবে স্ক্যান যাতে বোঝা যায়। ইফ এ ক্যান্ডিডেট ইজ নট হ্যাভিং লেফট থাম্ব সি মে ইউজ হিয়ার আর রাইট থাম্ব ফর দ্য অ্যাপ্লাইং। যদি কোনো ক্যান্ডিডেটের বাম হাতের লেফট থাম্ব না থাকে তাহলে সে ডান হাতের লেফট থাম্ব ব্যবহার করতে পারবে। তারপরে দেখুন 4 নম্বরে বলছে দ্য টেক্সট ফর দ্য হ্যান্ড রিটেন ডিক্লারেশন, এই কথাটি কিন্তু আপনাদের লিখতে হবে বন্ধুরা, নিজে হাতে কিন্তু এই কথাটি লিখতে হবে, তারপরে সেটিকে স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই করার লাস্ট ডেট দেখতে পাচ্ছেন 31/3/2019। তারপরে দেখুন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন যে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন যে www.nyks.nic.in, এই অপশানে গিয়ে কিন্তু আপনারা অনলাইন থেকে অ্যাপ্লাই করবেন। এখানে দেখুন স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে। তারপরে যদি বলে যেতে এক্সাম ফি, এখানে দেখুন পেমেন্ট ফি, দেখুন আনরিজার্ভ ক্যাটেগরি EWS OBC মেলদের ক্ষেত্রে কিন্তু 700 টাকা বলা হচ্ছে, এবং আনরিজার্ভ EWS OBC ফিমেল মহিলাদের ক্ষেত্রে 350 টাকা ফি বলা হয়েছে, এবং SC ST PWD SMদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ফি নেওয়া হবে না বন্ধুরা। এখানে শুধুমাত্র অনলাইন থেকে অ্যাপ্লাই করতে পারবেন, অনলাইন থেকে শুধু অ্যাপ্লাই করতে পারবেন এবং টাকা কাটাতে পারবেন। দেখতে পাচ্ছেন যে ডেবিট কার্ড থেকে রুপে কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড সব থেকে কিন্তু আপনি টাকাটা অনলাইনভাবে কাটাতে পারেন। তারপরে দেখুন একটি কথা বলা হচ্ছে যদি আপনাদের নন জেনারেশন অফ দ্য ইস রিসিভ ইন্ডিকেট পেমেন্ট ফেলার
On failure of payment, candidates are advised to logging again using their professional registration number and password to repeat the process of payment. যদি কোনো রকম পেমেন্টের সময় আপনাদের ফেল হয়ে যায় তাহলে আবার লগ ইন করে আবার পেমেন্ট করতে আপনি পারেন। তারপরে দেখুন এক্সামিনেশন সিলেবাসের ক্ষেত্রে যদি বলা যায় তো ইউথ কোঅর্ডিনেটরের ক্ষেত্রে সিলেবাস দেখুন যে রিজনিং থাকবে 40, জেনারেল নলেজ থাকবে 40, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 40, জেনারেল পেপার আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ান ইকোনমি, সোশ্যাল কালচার, লিগ্যাল অ্যান্ড পলিটিক্যাল এনভায়রনমেন্ট আন্ডারস্ট্যান্ডিং থেকে থাকবে 40, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে 40। এই নিয়ে আপনাদের কিন্তু বন্ধুরা টোটাল 200 মার্কের পরীক্ষা হবে কোঅর্ডিনেটরের ক্ষেত্রে। তারপরে দেখুন এখানে বলছে অ্যাকাউন্ট ক্লার্ক টাইপিস্টের ক্ষেত্রে একই রকমভাবে 200 মার্কের পরীক্ষা হবে। রিজনিং, অ্যাকাউন্টেন্সি নলেজ, ইংলিশ নলেজ, কম্পিউটার নলেজ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 40 করে টোটাল 200 মার্কের পরীক্ষা হবে। টাইম থাকবে 120 মিনিট মানে 2 ঘন্টা। এই পরীক্ষা হিন্দি ইংলিশে আপনারা পাবেন। তারপরে দেখুন যে এমটিএসের ক্ষেত্রে কিন্তু পরীক্ষা হবে এমটিএসের ক্ষেত্রে পরীক্ষা হবে 150 মার্কের মধ্যে রিজনিং থাকবে 25, জেনারেল অ্যাওয়ারনেস 50, জেনারেল ইংলিশ 50, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 25। এই নিয়ে টোটাল পরীক্ষা হবে 150 মার্কের বন্ধুরা। টাইম থাকবে দেখতে পাচ্ছেন টাইম থাকবে 120 মিনিট। এই পরীক্ষা হিন্দি ইংলিশে পেয়ে যাবেন। কোশ্চেন তো এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার জন্য এতটুকু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন এবং একে অপরের সাথে শেয়ার করে এই নোটিফিকেশনটি সম্পর্কে জানাতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরে ভিডিও